সকালবেলা ঠাকুর আনতে চলে এসেছি, ঠাকুর নিয়ে যাচ্ছি। এখন পুজোর মাঝখান উপস্থিত, এখন বিরতি পর্ব চলছে, এরপরে ভোগ হবে। আমি এখন ঠাকুর সাজাতে বসে গেছি, পুরোপুরি রেডি করছি। পুজো শেষ, সবাই এখন ভোগ প্রসাদ গ্রহণ করছে, এরপর ঠাকুর বিজয় যাচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো, আজকে আবার 1 বছর হয়ে গেছে কালী পুজো আমাদের বাড়িতে। আগের বছরের ব্লগটা তোমাদের দেখিয়েছিলাম, আগের বছর সেকেন্ড বছর ছিল, এবার থার্ড বছর হচ্ছে। তো এখন এতক্ষণ প্যান্ডেল করছিলাম, প্যান্ডেল করার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর কমপ্লিট হয়ে গেছে, কালকে সকাল থেকে পুরো ভোরবেলা থেকে শুরু হবে, ঠাকুর আনা থেকে শুরু করে সব কিছু তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফার্স্টেই আমি তোমাদের মণ্ডপটা দেখে নিলাম। এই মণ্ডপটা আমি আর বাবা মিলে রেডি করেছি, পুরো কাপড় টাপড় এবার সব কিনে নিয়েছিলাম, পুরো পার্সোনালি মণ্ডপ। এবং এই দেখো, এই বাসনগুলো মিষ্টি ধুয়ে রাখছিল সকালবেলা, অনেক সকালে পুজো বলে। এবং আমি সব ভোরবেলা উঠে চান টান করে রেডি হয়ে গেছি এবং আটনটা ধুয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল তার জন্য সোয়েটার পরে নিয়েছি। এবং এরপরে যাব ঠাকুর আনতে। এরকম পুজোর বাজারটা সব রেডি হয়ে আছে। তো আমি এখন ঠাকুর নিতে এসেছি, দেখো ঠাকুর ভেতরে। তো এবার যাব টলি করে। তো ফার্স্ট মায়ের মুখটা দেখলাম, অসাধারণ করেছে। তো মায়ের মুখ দেখলেই তো মন ভালো হয়ে যায়। আরও অনেক কটা মা ছিল ওখানে, অনেক, এটা অন্য কালারের ছিল। তো আমি পুরোটারই ভিডিও করলাম এবং তারপরে আমরা ঠাকুর তুলে ফেললাম গাড়িতে। এ দেখো, গাড়িতে তোলা হচ্ছে এবং টলি ছাড়া তো ঠাকুর হবে না। আমি ধরে বসলাম এবং গাড়ি চালিয়ে আসছিলাম আর কি, ফেরার পথে। দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে আসছে এবং পিছনে আমার গাড়িটা নিয়ে আসছিল রাহুল, ঠান্ডার মধ্যে। তো আমরা এইভাবেই ঠাকুর বাড়িতে নিয়ে এলাম আর কি। চলে 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 বাড়িতে ঢুকে গেল, অংশু দেখছিল এবং আমি ঠাকুর রেডি করছিলাম, গয়না টয়না, তারপরে যা অস্ত্রফস্ত্র আছে সমস্ত কিছু প্রতি বছরের মতো এবছরও আমি ঠাকুর রেডি করছিলাম। এবছর ঠাকুরের অনেক গয়না মানে জিনিস বেড়েছে, যেমন ঠাকুরের চাঁদ, ত্রিশূল, এগুলো রাহুল দিয়েছে। চাঁদমালাটা রাহুল দিয়েছে, প্রতি বছরই ও কিছু না কিছু দেয়। আগের বছর খাড়া, তারপর মুন্ডমালা, এগুলো সমস্ত দিয়েছে। ও প্রতি বছরই ঠাকুরকে প্রচুর মানে জিনিসপত্র দেয়, ওর খুব ইচ্ছা ঠাকুরকে দেওয়ার আর কি। তো পুরো পুজোটা উপোস করে থাকে, পুরো পুজোটাই ও নিষ্ঠাভাবে করে। এমনিতেই ঠাকুর দেবতার প্রতি ওর প্রচণ্ড ভক্তি। তো এই দেখো, ঠাকুর রেডি করা কমপ্লিট হয়ে গেছে, সাজানো পুরো কমপ্লিট। ঠাকুরের ঘট বসানো হয়ে গেছে এবং তারপরে পুজোতে বসলে এই যে গলায় মালা টালা যেসব পড়তে হয় সেগুলো সব পড়ছিল এবং পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং 2জন পুরোহিত ছিল এবছর আমাদের, প্রতি বছর 1জন করেই থাকে। এবং অন্যদিকে রান্না চলছিল, রান্নার জন্য আলাদা লোক ছিল, মানে ঠাকুরের ভক্ত ব্রাহ্মণের, মানে ব্রাহ্মণ ছাড়া করতে পারে না। তো এরকম পুজো চলছিল, অংশ বদমাইশি করছিল এবং সবাই পুজোতে বসে পড়েছিল। আমাকে পুরোহিত মশাই অনেক কিছু বললেন আর কি, আমার অনেক কিছু অজানা ছিল আগের পুজোগুলোতে, মানে অতটা আমার মনোপুত মতো হয়নি পুজো। তো এবছর দেখলাম পুরোহিত মশাই খুব ভালোভাবে পুজো করেছেন, ঠাকুরের চক্ষুদান হলো এবং এইদিকে রান্না চলছিল। আমি একটু রান্নার জায়গাটাও দেখতে এসেছিলাম, প্রচুর আয়োজন হয়েছে। উনি একা পাচ্ছিলেন না বলে মিষ্টিও একটু সাহায্য করছিল। এরকম রান্না চলছে, অনেকগুলো আইটেম ছিল। তো এরকম পুজো অর্ধেক হয়ে গেছে, তো পুজো প্রায় শেষের দিকে।
পুরো পুজোটা তো কন্টিনিউ দেওয়া সম্ভব হয়নি, তার জন্য আমি আর পুজো যখন চলছিল তখন ভিডিও করাও হয়নি। এরকম পুজোর এখন মানে প্রায় লাস্টের দিকে, তো সবাই বসে আছে, ভোগটা রান্না করতে দেরি হচ্ছে কারণ অনেক কটা আইটেম দেরি হচ্ছে দেখে পুরোহিত মশাই ঠিক করলেন যে হোমটা আগে করে নেবেন। তো হোমটা রেডি হচ্ছিল আর কি। হোমের সময় আবার আরেক কাণ্ড হয়ে গেছিলো, এতটা উঁচুতে আগুন উঠে যাচ্ছিলো, প্যান্ডেলে আগুন হয়ে যাওয়ার খুব একটা ভয় লাগছিল আমাদের। তো সেই ভিডিওটা আমি তোমাদের দিইনি, দেখো কতটা উঁচুতে আগুন উঠে গেছে এবং সিনথেটিকের কাপড় আর জায়গাটা খুব অল্প জায়গা, তো অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, একটা পর্যায়ে পুরো আগুন ধরে যাওয়ার মতো হয়ে গেছিলো, এতটা আগুন উঠে গেছিলো। তো সুষ্ঠুভাবে হোম কমপ্লিট হয়ে গেল। হোম হয়ে যাওয়ার পর হোমের ফোঁটা দিচ্ছিল এবং তারপর সবাইকে উনি ফোঁটা দেবেন আর কি। তো পুরো পুজোটা যে কমপ্লিট হয়ে গেছে আমরা খুব শান্তি পেয়েছি, কারণ এইবার পুজোটা খুব ঝামেলা হচ্ছিল, মানে একটার পর একটা সমস্যা ছিল, পুজো পিছাতে হয়েছিল, মানে যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটে হয়নি, পরের ডেটে করা হয়েছিল। আবার মানে পুরোহিত মশাইও চেঞ্জ করতে হলো, কারণ ওই ডেটে অন্য মানে আমাদের যিনি পুজো করতেন তার হয়নি, কারণ আমাদের আবার ওই ডেট না করলে পরের ডেটে অসুবিধা হতে পারে আমরা ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি সত্যিই সে অসুবিধাটা হয়েছিল পরের ডেটে। তো যাই হোক, এই দেখো সব ভোগ টোগ দেওয়া হয়েছে, রান্না কমপ্লিট হয়নি পুরোপুরি, কারণ পোলাওটা কমপ্লিট হয়নি। তো লাস্টে কি করা যাবে, ওইভাবেই ভোগ দেওয়া হলো এবং দর্পণে বিসর্জন হলো। দর্পণে সবাই দেখলাম, মানে এবছর খুব ভালোভাবে অনেক কিছু দেখলাম যেটা আগের পুজোগুলোতে আমরা দেখিনি। তো অনেক কিছুই করলো পুরোহিত মশাই এবং আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি এবারকার পুজো হয়ে যাওয়ার পর আমার অনেক কাজ ছিল আর কি, সেগুলো করছিলাম, পরিষ্কার করছিলাম সামনের জায়গাগুলো, এবং সবাই খেতে বসেছিল পুরোহিত মশাই এবং আরও ঢাকি ভাই, তো তারপর রাহুলদের বাড়ির সবাই, তো একে একে সবাই খেয়ে নিচ্ছিল। তো অবশ্যই সবাইকে নিতে হবে, এবং মিষ্টি পরিবেশন করছিল এবং রাহুলকে মানে আমি বদমাইশি করে আরও বেশি করে দিচ্ছিলাম আর কি। তো এই দেখো চারিদিকে সবাই মোটামুটি প্রসাদ খেয়ে নিয়েছে। মা উপোস করেছিল কারণ ওই পোলাওটা দেওয়া হয়নি, এবার পোলাওটা পরে নিবেদন করে দেওয়া হলো, কারণ কিছু তো করার নেই, কমপ্লিট হয়নি যখন রান্নাটা ঠাকুরের উদ্দেশ্যে করা হয়েছে। এরপর এবার চলে এলো বরণে। বরণ কমপ্লিট, এবার ঠাকুর বিজয়া যাবে। মা আটন থেকে তোলা হলো, মাকে তুললাম আমরা এবং মাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আবার একটা বছরের অপেক্ষা, সত্যি খুব খারাপ লাগে বিদায়বেলাটা, এবং আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ একই দিনে ঠাকুর এনে পুজো করে আবার দিয়ে আসা, তার জন্য আমরা একটু লোকজন কাউকে বলতেও পারি না, খাওয়াতেও পারি না, এত তাড়াহুড়ো করে পুজোটা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে পুজো কমপ্লিট এবং ঠাকুর বিজয়া দেয় এবং সূর্যোদয়ের আগে মানে আলো থাকতে থাকতে বিজয়া দেয়, এটা খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ঠাকুর নিয়ে বেরিয়ে গেলাম আমরা, দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে। গঙ্গার কাছে চলে এসেছি, গঙ্গার পাড়ে প্রায় সন্ধে হতে চলেছে, ঘট ভাসান দিতে চলে এসেছি আমরা দুজনা, এবং অনেক জিনিসপত্র আছে। তো দেখতে পাচ্ছ ঘট ভাসান চলছে এবং এরপরে ঠাকুর নামানো হবে, একদম প্রায় শেষ লগ্ন। এই সময়টা করেই আমাদের প্রতি বছর ঠাকুর বিসর্জন হয় এবং গয়নাগাটি তারপর জিনিসপত্র খুলতে প্রায় 15-20 মিনিটের কাছাকাছি লেগে যায়। এবং আজকে অনেক কালী পুজো ছিল, এখানে দেখো অংশু নাচানাচি করছে, এখানে অনেক কালী পুজো ছিল আজকের দিনে। দেখো ঠাকুর মানে গয়না খোলা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর এবার বিজয়ের দিকে যাচ্ছে। মা আসছে বছর আবার হবে, 1 বছরের অপেক্ষা। তো 3 বছর কমপ্লিট হলো, এবার মায়ের 4th বছরে পদার্পণ করবে সামনের বছর। আমি আর রাহুল মিলে গেলাম ঠাকুর বিজয়া দিতে। দেখো পাড়ে সবাই দাঁড়িয়ে আছে, ঠাকুর 7 পাক ঘোরানো হচ্ছে। পুরোহিত মশাই বলেছিল যে মাথায় নিতে, তো এত বড় ঠাকুরটা মাথায় নেওয়া যায় না, তো সামান্য একটু মাথায় ঠেকিয়ে এবং সামনের দিক করেই বিজয়া দিতে বলেছিল, এবং সেই জন্য আস্তে আস্তে বসিয়ে দিয়ে সামনের দিক করেই এবছরের মতো ঠাকুর বিজয়া হয়ে গেল। ফাঁকা ঘাট, ঠাকুর ভেসে যাওয়ার দৃশ্যটা দেখে সত্যিই খুব খারাপ লাগে। তো আমরা বাড়ি ফিরছিলাম, আমরা গাড়িতে এসেছি, মিষ্টিরা এলো আর কি। তারপরে
আটনে প্রদীপ জ্বালিয়ে রেখে দিলাম এবং গানটা মনে পড়লো চালচিত্রের সামনে একটি মাত্র প্রদীপ জেলে। তো তারপরে সব ভোগ প্রসাদের জন্য প্যাকেট হচ্ছিল, দেখতে পাচ্ছ সবার বাড়ি বাড়ি প্যাকেট যাবে। তো ফ্রেন্ড ফাইনালি পুজো কমপ্লিট, তোমরা দেখলে পুরোটা, পুজো থেকে বিজয়া থেকে শুরু করে ভোগ খাওয়া থেকে শুরু করে সবটাই দেখলে। এবার অনেক খুব ভালো পুজো হয়েছে। প্রতি বছর আমার পুজোটা খুব একটা পছন্দ হতো না, বাট এবছর যে পুজো করেছে খুবই ভালো করেছে, আমার অন্তত খুব ভালো লেগেছে। এখনও সেই গলায় মালা দিয়েছে, পরে আছি। তো কেমন লাগলো তোমাদের বলো, আর সঙ্গে থাকো, সাপোর্ট করো, আর ব্লগ দেখতে থাকো। আজ মতো টাটা।